আজকের চা খেয়ে দিনটা এত সুন্দর কাটবে আমার এটা কোনোদিনও আমি আশাই করিনি, বুঝতে পারো। প্রতিদিনের সকাল আমার হেঁটে যেতে হয়, বাট আজকে আমি দোকান যাব বাইক নিয়ে। যাওয়ার কারণ হচ্ছে আমার একটা বন্ধু ফোন করে বললো যে তোর বাইকটা লাগবে। আমি বলি ঠিক আছে চল, আমি দোকানে রাখছি, তুই এসে দোকান থেকে নিয়ে চলে যাবি। বলছি ঠিক আছে তুই চল দোকানে রাখ। আমি বলি ঠিক আছে। তো তারপর দোকান থেকে ফাইনালি বেরিয়ে বললাম দোকানে যেয়ে স্ট্যান্ড করবো বাইক। ফাইনালি দোকানকে চলে এসেছি। এরপরে দোকানটা মানে গুছোনো নেই, ঠিক আছে। সেদিন আমি একা কাজ করেছি রাত্রেবেলায়, তো তার জন্য দোকানের কোনো জিনিস গুছোনো নেই। তো A to Z আমাকে সব কিছু গুছোতে হবে, মানে বুঝতে পারছি না কোনটা গুছোবো কোনটা বাগাবো, মানে মাইন্ডে আসছেই না কিছু, ঠিক আছে। তো ফাইনালি বাগাবাগি করলাম। এরপরে ঝাড়ু লাগাতে হবে, ঝাড়ু আমাকেই লাগাতে হবে। তারপর জল আনতে বেরিয়ে যাচ্ছি, তো টিউবকলে এসে এত জোরে জোরে কলটা টিপতে হবে এটা কোনো দিনও ভাবিনি তো, মানে বুঝতেই পারছো তোমরা, কলটা এত কস হয়ে গেছে আর জল তো বেরোচ্ছেই না। তারপর ফাইনালি দোকানে চলে এলাম, একটা সেলিব্রিটি বন্ধুর সাথে দেখা হয়ে গেলো, তো ওর সাথে একটু ইয়ার্কি ঠাট্টা করলাম। তারপরে একটা বাইকের দেখা পেয়ে গেলাম, বাইকের কালারটা জাস্ট ওয়াও। তারপরে দোকান তো দেখতে দেখতে বন্ধ করে দিয়েছি, কারণ মানে কি বলবো দুপুর হয়ে গেছে। তো এরপর ওই খেতে যেতে হবে বাড়িতে, পেটে ইঁদুর দৌড়ছে। তো ইঁদুরকে মেরে আমি টোটোয় চেপে পড়লাম বলতে আমাকে একটা ওষুধ দোকানে যেতে হবে। ওষুধ দোকানটার কারণ হচ্ছে আমাকে হোমিওপ্যাথি নিতে হবে। তো হোমিওপ্যাথির ওষুধ দোকানে চলে এলাম। তো এই ম্যাডামটার কাছে হোমিওপ্যাথি নিচ্ছি। লাইফে ফার্স্ট টাইমে আমি হোমিওপ্যাথির ওষুধ দোকানে এলাম, তো আমাকে ওষুধ নিতে হলো। তো হোমিওপ্যাথি ওষুধ অবশ্যই ভালো লাগে। তারপরে বন্ধুরা ফাইনালি চলে এলো, তো ওকে বললাম যে তাহলে তুমি আমাকে ড্রপ করে নাও, আমি তোমার সাথে চলে যাবো। বলছে ঠিক আছে। আমি বলি ঠিক আছে তুমি চলে এসো। তারপরে ওর বাইকে যেতে যেতে অনেক কথাবার্তা আমাকে বলছে তোর বাইকটা খুব সুন্দর, ওয়াও, মানে স্পিড খুব সুন্দর। আমি বলি ঠিক আছে ধন্যবাদ। তারপরে আমি একটু আর কি টাইলস মেরে নিচ্ছি, খেলা দেখছিলাম, ফুটবল খেলা ফোনটাতে। একটা ম্যাচ ছিল আমাদের, তো আমাদের বন্ধুগুলো হেরে গেছে 2-1 গোলে, বুঝতে পারলে। তো মনটা একটু খারাপ লাগলো। তারপর ভাবলাম এক কাপ চা খাবো। তো ওকে বললাম একটা স্পেশালিস্টভাবে চা বানা রে ভাই, ব্রো। বলছে ঠিক আছে, আই এম কামিং, বানিয়ে দিচ্ছি। আমি ঠিক আছে।